একটা কিছু আওয়াজ হচ্ছে, আমি একা চলে এসেছিলাম এখানে, নিচে নেমে যাচ্ছি। ওরা ওইদিকে আছে, ওখান থেকে ওদের সাথে বেরোবো। পাহাড় দিয়ে কিছু একটা আওয়াজ হচ্ছিল, না হাতি ফাতি থাকে কোথাও মেরে ফেলে দেবে। অযোধ্যা না, এটা মাঠা পাহাড়। ওই দেখো পশু পাখিরা তাদের আচরণ শুরু করেছে ওপরে উঠেই। মুড়ি দিয়েছে, 4 কুচি শসা দিয়েছে, আর পেঁয়াজ দিয়েছে। সকালে বিল পার্টি যাবো বলতে 50 টাকা। আমাদের মানে কানে চড় মারতে হবে এমন। যতক্ষণ না পৌঁছাবো তখন পর্যন্ত। আর কি হলো? হ্যাঁ কেন? হ্যালো গাইস, আমরা চলে আবার আজকে বেরিয়ে যাচ্ছি। সমস্ত হেলমেট নিয়ে রাইডেই যাবো এই সামনে একটা পাহাড় আছে, মাটা পাহাড়ে যাবো। ওখানে একটা তারামায়ের মন্দির আছে আর একটা শিব ঠাকুরের মন্দির আছে। তো ওটা ভিজিট করার পরে কোথায় যাবো আমরা? ওটার পর যাবো হচ্ছে আমরা অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়টা আমাদের পিছন দিকে রয়েছে, তো ওটা করে সামনেরটা আগে মাঠা পাহাড়টা ঘুরে এসে তারপর যাবো অযোধ্যা পাহাড়। তারপরে কোথায় যাবো? তারপর আমরা চলে যাবো পাখি পাহাড়ে। তারপরে আমরা ব্যাক করবো এখানে এসে, ব্যাক করে এখান থেকে পাখি পাহাড় যাবো, গিয়ে তারপরে ওখান থেকে বাড়ি। তো হ্যালো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি মাটা পাহাড়ে। তো সবাই মিলে এখান থেকে জার্নি স্টার্ট করবো। এই যে এখান থেকে সিঁড়ি আছে, তো সবাই কেমন এক্সাইটেড? সিঁড়ি শেষ হওয়ার নামই নিচ্ছে না, কন্টিনিউ চলে যাচ্ছে। পুরো হাঁপিয়ে গেছি, যা খেয়েছি বড় ক্যালোরি একদিনই শেষ। শুধু মানে হাফের হাফ আমরা এসছি এত দূর। পিছনে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আরো উঁচু ভাই, পুরো খাড়া সিঁড়ি। তুই সিঁড়িগুলো একটু বড় বড়। পুরুলিয়া আসলে তোমরা মাস্ট রেকমেন্ডেড প্লেস মাটা পাহাড় ভিজিট করো। দেখতেই পাচ্ছ পিছন দিকে জঙ্গল, আর কিছু দেখাই যাচ্ছে না। আর দুই সাইডে পাথর, আলো দেখা যাচ্ছে না সেরকম। আমার একটু রেস্ট লাগবে। চলে এসছি আমরা, ওই যে আমাদের ডেস্টিনেশন, ওই যে ওইখানে। আচ্ছা ফটো দেখা যাচ্ছে, তাই তো বললাম। তুই কোথায়? অম্লান কোথায়? অম্লান, হ্যাঁ শোভিক, কাম ফাস্টার। That's awesome, boss. পাহাড়ে এসে একটা জিনিস দেখতে পেলাম, হাতির পটি। এগুলো সব হাতিতে করে গেছে, এই সব যা ছেঁড়াছুড়ি দেখছো ওখানে পটি ছিল। এটা হাতিরই রাস্তা আছে, সকালে বলে দেখা যাচ্ছে না। এটা দিয়ে এদিকে গেছিলাম মন্দিরে উঠবো বলে, বাট মন্দিরের রাস্তা ওখানে ছিল না, বন্ধ ছিল। তো এই একটা রাস্তা খুঁজে পেয়েছি। আরে আয় না, ভয় লাগছে। এখান থেকে একটা রাস্তা পেয়েছি। জঙ্গল দিয়ে একটা কিছু আওয়াজ হচ্ছে, আমি একা চলে এসেছিলাম এখানে, নিচে নেমে যাচ্ছি। ওরা ওইদিকে আছে, ওখান থেকে ওদের সাথে বেরোবো। রিস্ক নিয়ে কোনো লাভ নেই। পাহাড় দিয়ে কিছু একটা আওয়াজ হচ্ছিল, না হাতি ফাতি থাকে
কোথায় মেরে ফেলে দেবে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, ওখানে দাঁড়া, ওইদিকে কি একটা আওয়াজ হচ্ছিল জানি না, আবার ওখানে তো ওখানে অনেক জঙ্গল। হ্যাঁ মন্দিরে যাওয়ার জন্য দেখো অম্লান দেখো আগে থেকে কিভাবে যাচ্ছে। আরে এখান দিয়ে কেন যাচ্ছি আমরা? তো আমি আর অম্লান আর সবাই চলে এসেছি এখন পাহাড়ের একদম চূড়ায়। ওই যে ফ্ল্যাগ দেখতে পাচ্ছ, কোথায় গেল ফ্ল্যাগটা? এই যে এই যে কই? এই তো পাথরে। ও ওই যে ফ্ল্যাগ, একদম পুরো পড়ে আছি। এই যে ফ্ল্যাগ একটা, এই যে আমি নাড়াচ্ছি। এই যে অম্লান অম্লান আছে, ওই যে ফ্ল্যাগ। দারুণ ওয়েদার, যেমন তেমন দৃশ্য, মাইন্ড ব্লোয়িং জাস্ট। এইখানে পাহাড়ের এখানে একটা কুয়ো আছে, কুয়োটা জাস্ট দেখো, এখানে কোনো জল কিছু না আছে, একদম তলায় জল আছে। কুয়োটা জাস্ট দেখো, বাপরে বাপ। পড়লে বার আর উঠতে হবে না। নামার রাস্তা খুবই খারাপ, ওপরে উঠতে যতটা যা লেগেছে, বাট নামার রাস্তাটা ঠিকভাবে না নামতে পারলে দেখে দেখে পুরো একদম গড়িয়ে নিচে। তো আর ভিডিও করছি না, বন্ধ রাখছি, একেবারে নিচে নেমে কথা হচ্ছে। সৌভিক এই যে অমলা, এই পড়ে হেলমেট পরে নিয়েছি আমি। অমলান আছে, সেফটি ফার্স্ট, যাতে ও মাথা পাচাতে পারে। আমাদের হেলমেট আমরা রেখে এসেছি, এখানে আর ভিডিও করা যাবে না, কেননা না দেখে নামতে পারলে পুরো গড়িয়ে নিচে। তো যা তোরা যা, ডিস্টেন্স রেখে চ। তো চলো এরপরে যাব হচ্ছে অযোধ্যা, নেক্সট ডেস্টিনেশন, গিয়ে কথা বলছি। ফাইনালি আমরা ওই পাহাড় থেকে কি ছিল মাটা পাহাড় থেকে বেরিয়ে চলে এসেছি এখন পাখি পাহাড়ের দিকে যাচ্ছি। পাখি পাহাড়ে কি আছে মেনলি, পাখি পাহাড়ে কি আছে, এখানে আমি একটা ছোট ভাই আমাদের সাথে দেখা হয়েছে। তোর নাম কি? হ্যাঁ সুরজ কুমার মাহাতো। কোন ক্লাসে পড়িস তুই? 7-এ পড়ে। তো এই ভাই এখানেই থাকে, ও আমাদেরকে বললো দাদা তোমাদের সাথে যাচ্ছি আমি, ওখানে ও সব স্পট চেনে, তো ওকে নিয়ে যাচ্ছি। ও ভালোটা মানে ওখানে সমস্ত স্পটগুলো ভালো করে ঘোরাতে পারবে। দিয়েছে, 4 কুচি শসা দিয়েছে আর পেঁয়াজ দিয়েছে। সকালে বিল পাঠিয়েছে কত বলতে 50 টাকা। আমাদের মানে কানে চড় মারতাম এমন। ও ভাবছে না কার সাথে এসছি আমি, ভাবছি কার পাল্লায় পড়লাম, তার চেয়ে বরং আমি অন্য কাউকে গিয়ে দেখাতাম ছবিটা। এটা ভাবছিস? ও যেটা বলছে, আমি তো কি বোরিং ফিল করাচ্ছি কিছু? বোরিং না, ভাবছে পাগলের সাথে। তুই আমার সাথে কি হ্যাপি তো? মানে আমার সাথে এসে হ্যাপি তো? খুশি? তুই সত্যি খুশি? সত্যি কথা বলবি একদম। ওই দিকে দেখা না সৌভিক, তুই আমাকে সত্যি কথাটা বল। সামনে পাথর দেখা। আরে কি করছিস যে রিপোর্টার? এই শাট আপ। তো আমরা ফাইনালি চলে এসেছি পাখি পাহাড়ে মেন যেটা তোমাদেরকে বললাম, পাথর কেটে পাখি বানানো আছে। আর এখানে ময়ূরও থাকে, কিন্তু ময়ূর এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। যখন ময়ূরের ইচ্ছা হবে তখন ময়ূর অ্যাভেলেবেল হবে, ব্যাস সাফ কথা। এবার কখন ইচ্ছা হবে তোমরাই জানো, আমিও জানি না। এটাই লাস্ট, মানে এখান থেকে ঘুরে যেতে হবে নেমে, তাই তো? মানে এগুলোই মানে অত্যন্ত সুন্দর একটা হাতের দক্ষ কারুকার্য যেটা বলে, যেমন আমরা দেখি আমাদের আগের দিনে মন্দির ফন্দিরে হতো, ওরকম স্থাপত্য ভাস্কর্যের মতো কিছু করেছে। না ওদিকে আর কটা আছে।
তো ফাইনালি আমরা চলে এসেছি বামনি জলপ্রপাত। জাস্ট দেখো অ্যামেজিং ভিউজ, মানে পিছনে এরকম ঝর্ণা আর সামনে আমরা এখান থেকে ক্লাইম্ব করে করে এসেছি। মানে জাস্ট দুর্দান্ত একটা ভিউজ, এখানে নিচে স্নানও করা যাবে। মানে কি বলবো তোমাদের। এই সৌভিক, তো আমাদের জার্নি কমপ্লিট। এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 6টা, না 5:30। তো আমরা 6টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। রাত্রি সবটা জার্নি রাত্রেই করতে হবে, প্রায় 300 কিলোমিটার রাত্রেই জার্নি করে বাড়ি পৌঁছাতে হবে। তো আর এর মধ্যে আর কোনো ভিডিও দেবো না, এটাই লাস্ট ভিডিও। বাট ওভারঅল বলতে গেলে আমাদের যে রুমে ছিলাম থেকে সেখান থেকে যেখানে যেখানে ঘুরলাম সব জায়গা প্রচুর এনজয় করেছি, আর খুব সুন্দর জায়গা। আর তোমরা পলাশডুংরিতে আসতেই পারো, কোনো অসুবিধা নেই, খুব ভালো জায়গা। তোমাদেরকে নাম্বার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আর যদি ভিডিওগুলো সত্যিই ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার আর লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর গাইস, তাহলে সবার আজকের মতো সবাই বিদায় পুরুলিয়াকে। চলো টাটা। সৌভিক টাটা করে দাও। টাটা, চলো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। টাটা। আমরা এখন বাড়ি ফিরছি, জাস্ট ফর 100 কিলোমিটার ক্রস করেছি। আমি আর বাইক চালাতে পারছি না, অবলানকে বাইকটা দিলাম, অবলান চালাচ্ছে, আর এদিকে সৌভিক। তো চলো, এখানে ভিডিও করার মতো পরিস্থিতি না, রাস্তার যেরকম অবস্থা। তো বাড়িতে যাই, এখনও প্রায় 150 কিলোমিটার মতো বাকি আছে। তো যতক্ষণ না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত। আর কি হলো? হ্যাঁ কেন? তোমাদের জাস্ট আমি রাস্তাটা একটু দেখাই, রাস্তাটা জাস্ট দেখো। এদিকে গাছ আর মাঝখান থেকে পুরো স্ট্রেট রাস্তা চলে যাচ্ছে। এইটা হচ্ছে রাস্তার অবস্থা, মানে মাঝখানে দাঁড়াতেও আমাদের ভয় লাগছে, এই ইনকেস যদি কিছু প্রবলেম ক্রিয়েট হয়। আমরানকে বললাম যদি কোনো প্রবলেম হয় আমাকে আবার বলবি, আমি আমিও পাচ্ছিলাম না, অনেকটা গাইড করেছি, হাত ব্যথা করছি।